রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন বা পরে যুক্ত হবেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় চ্যানেল ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের নিয়ে যাব মাদিয়ানে শুআইবে তথা নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায়, যা মক্কা আল মুকাররমা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে, তাবুক থেকে ২৭০ কিলোমিটার দূরে, লোহিত সাগরের নিকটবর্তী, সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী এবং বর্তমানে সৌদি আরবের আল বাদা শহরে অবস্থিত। এই মাদিয়ান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র মাদিয়ানের নামে পরিচিত হয়েছে। মাদিয়ান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পুত্র ছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার এবং সারার মৃত্যু হয়েছে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরব বংশোদ্ভূত কেনানি একজন মহিলাকে বিবাহ করেছিলেন, যার নাম ছিল কন্তুরা বিনতে ইয়াকতিন, এবং তার ঘরে ৬টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। তার মধ্য থেকে জ্যৈষ্ঠ সন্তানের নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ানের নাম থেকেই এই জায়গার নাম এবং পরিচিতি লাভ করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কিরাম এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন বিভিন্ন কওমদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই মাদিয়ানের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ৬টি সম্প্রদায়কে গজব দিয়ে দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েছেন, তার মধ্য থেকে নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ছিল পঞ্চম। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু তারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসলো না, আল্লাহ তাআলার ইবাদত করলো না, বরং সীমালঙ্ঘনের মধ্যেই তারা তাদের জীবনকে অতিবাহিত করেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে অস্বীকার করেছে এবং তারা এই জায়গার মধ্যে একটি গাছ ছিল আইকা নামে, সেই গাছের পূজা করত। তারা পূজা করত বিভিন্ন জিনিসের। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা সতর্ক হয়নি, বরং তারা সীমালঙ্ঘন করে বিভিন্ন জায়গার মধ্যে চকি পেতে তারা লোকদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছিল। তারা দুর্নীতি করেছিল, যা এখন আমরা আমাদের সমাজের মধ্যেও দেখতে পাই। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু তারা সতর্ক হয়নি, বরং নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আযাবের দুঃসংবাদ দিয়েছেন, তখন তারা নবী শুআইবকে বলেছিল, ও শুআইব, যদি তুমি মুরসালিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তোমার রব যদি তোমাকে নবী হিসাবে প্রেরণ করে থাকে, তাহলে তুমি তোমার সেই প্রতিশ্রুত আযাবকে নিয়ে আসো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্য থেকে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত, রাহাজানি করত এবং লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তাদের কাছে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। প্রিয় দর্শক, তারা নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহাগুলোকে, দাওয়াতকে গ্রহণ করল না। পরিশেষে তাদের উপর নেমে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের উপরে
প্রথমে 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনাদের সকল ইবাদাগুলোকে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া